চলো। শুনছো, ওই মাংসর গন্ধ তো আমাকে কিরকম টানছে গো। আচ্ছা লক্ষ্মীরানী, আমি তোমার জন্য মাংস তুলে নিয়ে আসছি। বেঁচে নেবে কিন্তু, হ্যাঁ? নলির হাড়। আচ্ছা তাই হবে। কি হলো রে? গরম মশলা নিয়ে এত তাড়াতাড়ি চলে এলি নাকি? হ্যাঁ, আরে কোনো জবাব দিচ্ছিস না কেন? সিদ্ধিদাতায় আমি নাকি কাপড়ের ব্যবসায় বংশের নাম ডোবাচ্ছিলাম। একবার একবার উত্তরাধিকারী হিসেবে মোহরগুলো পাই, স্যাঁকড়া ছাড়া আমি আর কোনো ব্যবসাই করব না। ওই রতন স্যাঁকড়ার একচেটিয়া ব্যবসায় এবার মাথা গলাতেই হবে। কিন্তু এই স্যাঁকড়ার ব্যবসা করতে গেলে কতটা সোনা কিনতে লাগবে? বড়বাবু, হ্যাঁ, শরবত শরবত করছিলাম কি বড়বাবু, হ্যাঁ। আপনাদের বাড়িতে সে কোন জন্ম থেকে আমি আসি। আপনারাই তো আমার বাপ মায়ের মতন, কত আমার ছেলের মতন দেখে। তা আমি কি আপনাদের পৈতৃক সম্পত্তিতে ভাগ পেতে পারি না? একটা মোহর যদি পেতাম, মানে মাস্তো তো পিস্তো তো খুঁড়তো তো সে বাদ দেন, মোহর তো ভাই হতে পারি না আপনার? মুহূর্তু তো ভাই, মুহূর্তু তো মনে আছে, মনে আছে আমাদের কাছ থেকে কত করে সুদ নিয়েছিলি? আজকে মাসের পয়লা তারিখ, আজকে মাসের পয়লা তারিখে নগদ থেকে 1 টাকা নিলি পরে। নগদ থেকে 1 টাকা নিলে পরে পরের মাসের পয়লা তারিখ, পরের মাসের পয়লা তারিখে নবরে 2 টাকা ফেরত দেবো। নবরে দুদু। যাকে যাক, আমি তোর মতো সুদখোর নই, বুঝলি?
মোহরগুলো একবার হাতে পাই। দেবো, এখনো মোহর দিয়ে দেবো, যাই। মোলো যাইছে মানে গাছে কাঁঠাল গোপে তেল, ওরা তোমায় বলেছে বলেছে মোহর এনে দেবে? হ্যাঁ শোনা, ওই দুটিতে বগলামুখীর মন্দিরে যাচ্ছে ওই ছোট আর মেজো, ওদের স্বামীদের নিয়ে যাচ্ছে, মাটি খোঁড়ার পরিকল্পনা করেছে। তা তোমার কি মনে হয় ওরা যদি মোহরের ভাগ পায় কাউকে দেবে? সব তো একাই আত্মসাৎ করবে, ওই অন্য কারোর ভাগে না মোহর গলা জলও পড়বে। তুমি সারা জীবন ধরে হিসেব করা, হিসেব করা। এই খেয়েছে শরবত খান, ভুল জায়গায় এনে দিলাম মনে হচ্ছে। মেজো কথারে দিলেই তো ভালো হতো। কিছু না। ও গিন্নি, গিন্নি, আমাদের তাহলে কি হবে? আমরা মোহর পাবো না, পাবো না আমরা মোহর। তার আমি কি জানি, বাবা চাইলে পাবে। একটা কথা বলছি শোনো, ওদের কিন্তু মোহর পেতে দেওয়া যাবে না। তার আগে চলো আমরাই পৌঁছে যাই, গিয়ে ওই মাটি খুঁড়তে শুরু করে দিই। একটা কথা তো ঠিক, এই মোহরের গড়া যদি আমরা পাই, আমরা তো বাবাকেই আগে দেব নাকি? তারপর বাবা যাকে যেরকম বুঝবেন তেমন ভাগ করে দেবেন। এই দেখেছিস নব, দেখেছিস? এই হচ্ছে বাড়ির বড় গিন্নির মতো বুদ্ধি। তুমি হঁ করে দাঁড়িয়ে দেখছো কি? যাও গিয়ে শাবল কোদালগুলো জোগাড় করো। এই যাই, এখনই যাই। কর্তা বাবা আমাদের খুব ভালোবাসে, একটা মোহর আমারে দিবেই দিবে। আর সেই মোহর পেয়ে গেলে না, এই চাকরি আমি ছেড়ে দেবো। বলো যা, চলো। আরে গেলাস কেন রেখে যাও না। লক্ষ্মী দিদি আর জামাইবাবুকে নিয়ে আসার কি দরকার ছিল? এই মাংসের জন্যই আজ ওরা ডোবাবে। কি কাণ্ড, ওদেরকে তো আমি ওখানে যেতে বারণ করেছিলুম, তবু কেন গেল? কোনো লাভ নেই, কোনো লাভ নেই, শুধু তোমার কোনো কথা ওদের কান অব্দি পৌঁছচ্ছে না। এই যে লক্ষ্মী, দেখো ওর নাকে কানে এখন মাংসের গন্ধ ভুর ভুর করছে। আর এই যে আমাদের জামাই, ও তো মাংসের ঝোলের হাওয়াতেই উড়ে বেড়াচ্ছে। ও এই নাও মাংস। এই আস্তে আস্তে, গরম তো, জিপ টিপ পড়ে যাবে তো। এই, কে? কে খাচ্ছে মাংস? আরে কোন ভূতের হাড়ি হবে, ঢাকনা খুলে গেল নাকি? লোকে দিদি পালাও। এই চলো চলো, মাংস খাওয়া দাঁড়া, তোর দেখাচ্ছি। ওঠো, চারটা সম্রাটের কি অবস্থা! আর ও দাঁড়িয়েছে কেন? পালাও। এবার পাঠা তোমায় খাবো। ওই দেখো, ওই দেখো, আপনারা ভূতদাকে নিয়ে যাবেননি? দাঁড়ান, আপনারা নিয়ে যাবেননি ভূতদাকে? ভূত দাদু নিয়ে যাবেন না আপনারা? এই তো কোথায় কোথায় বাবা চিনতে পারছেন? সেই মেয়েটা, ওই যে যাদের বাড়িতে ভূত ধরে এনেছিলাম। ধরুন ধরুন ধরুন। হ্যাঁ, পালিয়ে যাবে কোথায়?
ধরে ফেলেছি। এত সাহস ওঝার ঘরে ঢুকে মাংস চুরি করে খাওয়া। হাতে হাতে ওকে ঘিরে ফেলি। কোথাও পালাবার জায়গা নেই। কষে ভাত কষে। ভাই এবার কি হবে? শুধু তো ধরা পড়ে গেল। তুমি ওদেরকে নিয়ে পালাও, আমি সদুকে ছাড়িয়ে আনছি। আরে নবাবপুত্র, নবাবপুত্র তুমি এখান থেকে চলে যাও। গুলতিটাও কত দূরে, ওটা হাতের কাছে পেলে সদুকে নয় ছাড়িয়ে নিতে পারতাম। পালাও বলছি। না, তোকে না নিয়ে আমি যাব না। এই বেটা, তুই আবার কে রে? তুই ওকে বাঁচাতে এসেছিস? তাহলে এরা সব কটা এক বুঝলে? বেশ বেশ, আমার সামনে এসে কান ধরে যদি উঠবস করিস তাহলে আমি ওকে ছেড়ে দেব। নবাবপুত্র আমার জন্য কান ধরবে? আমার সামনে এসে কান ধরে যদি উঠবস করিস তাহলে আমি ওকে ছেড়ে দেব। নবাবপুত্র, নবাবপুত্র তুমি এখানে আসবে না, চলে যাও বলছি। পালাও এক্ষুনি। সত্যি কান ধরে উদ্বোস করলেই ছেড়ে দেবে আমাদের? সত্যিই ছেড়ে দেব, তবে হ্যাঁ আমার ওই 3 হাতের মধ্যে এসে কান ধরে উঠবস করতে হবে, তবে ছাড়। নবাবপুত্র, নবাবপুত্র তুমি চলে যাও, এখান থেকে চলে যাও বলছি। একদম আসবে না। কথা শুনিস রে? নবাবপুত্র তুমি পালাও। নবাবপুত্র তুমি চলে যাও বলছি। নবাবপুত্র তুমি চলে যাও। এখানে 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 কান্দার উঠবস কর। সব কথা গো যায় না শোনা, যেমন চোখের কথা। চোখে চোখে কথার সুর, মনে মনে ব্যথা, মনে মনে ব্যথা। এ ব্যথা বুঝবে কে গো যার বুকেতে বাজে, সেই শুধু শুনতে পায় সকল সুরের মাঝে। এবার কোথায় যাবে? কেমন লাগে? পঞ্চানন ওজার সঙ্গে বাট পাই। এর বাকি সাথীগুলো সব পালিয়েছে, তাই না? হ্যাঁ, পালিয়ে গেছে মনে হয়। তুই কোথায় যাবি? হ্যাঁ, কোথায় পালাবে? এটাকেও কষে মা।
শঙ্কর দুজনেই তো ধরা পড়ে গেল রে। এবার কি হবে? বাড়িতে তো খবর চলে যাবে। না না, আমাদের পালালে চলবে না, বুঝেছিস? আমাদের কিছু একটা করতেই হবে, ওদের আমাদের ছাড়াতেই হবে। আমাদেরকে বেঁধে রেখেছেন কেন? ছাড়ুন না। মাংস খাওয়াবো দেখেছো তো নপুত্তর, তুমি কেমন কাণ্ড বাঁধাও। আমার কোনো কথাই শুনতে চাওনি। আমি তো তোমাকে এখানে আসতে বারণ করেছিলাম, তবুও তুমি কেন কান মোলার জন্য এখানে এলে? খুব আহ্লাদ, ওনার জন্য নাকি আমি কান ধরবো। আমি গুলতি তুলতে এসেছিলাম, যাতে আমি গুলতিটা তুলে তোকে ছাড়িয়ে নিয়ে যেতে পারি। এবার কি হবে? এখন কি হবে তুই ভাব, আমি কি জানি। সত্যি নপুত্তর, কেরামতি দেখানো ছাড়া তুমি আর কিছুই পারোনি। খুব তো বাহাদুরির কথা বলছিলে। এতক্ষণে যদি বুদ্ধা তোকে ছাড়িয়ে আনতে পারতাম, তাহলে বুদ্ধা তোমাদের হাতের বাঁধন খুলে দিতেন। আমি তো নয় বাহাদুরি দেখালাম, পাকা মেয়ে। তা তুই কি করলি? সারাদিন কিতকিত খেললে না পালানো শেখা যায় না। সারাদিন খালি মুখে ফটর 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 ফটর। একটা লোকের হাত থেকে তো পালাতে পারলি না। তারপর তোর আবার ওই সাগরেদের দল, এক একটা অকম্মা। এই যদি আমার ঘনা মদনা ফটকে থাকতো না, দেখতিস কি সুন্দর কাতুকুতু দিয়ে পালিয়ে যেত। থাক, সেসব আমার জানা আছে। তুমি তো ওদের সর্দার, আমাদেরকে কেমন বাঁচালে সেটাও আমি দেখি। এখন আমরা হাত পা বেঁধে পড়ে আছি। এদের সাহসটা দেখেছিস? হ্যাঁ, 55 বাড়ি থেকে ভূত ধরতে এসছে। আমার ওই 54টা ভূত করে দিতে চায়। দেখাচ্ছি মজা। ওই চোখের ভিতর সাবানটা ঢুকে গেছে, চোখটা জ্বালা করছে, বুঝলি? ওই জন্য তুই কাজ কর, হ্যাঁ, তুই গরম মশলাটা দে, আমি চানটা খেয়ে আসি। গরম মশলা। এই মশলা মাংস একেবারে জমে যাবে। গরম মশলাটা দিয়েই দিল। হ্যাঁ গো হ্যাঁ, এখন তো আরো ভালো গন্ধ বেরোচ্ছে ঝোলের। ঝামবি লক্ষ্মী, তোর জন্য আজকে সাধু শঙ্কর ধরা পড়েছে। ঠিক আছে ঠিক আছে, আমার জন্য যখন সধু আর শঙ্কর ধরা পড়েছে, তখন ওদেরকে আমিই ছাড়াবো। হ্যাঁ থাক, তোকে কিচ্ছু করতে হবে না, তুই থাম। তুই কি এই তো মাংসের কড়াইয়ের উপর ঝাঁপ দিবি। একে দুজন ধরা পড়েছে, তুই গেলে 3 জন। খেয়েছিস তুই মাংস, তাই তোকে পেলে না ধরে আচ্ছা করে ঝোলাই দেবে। আচ্ছা আচ্ছা, লক্ষ্মীরানী, বলছিলাম মাংসটা কেমন রেঁধেছে গো? দারুণ দারুণ। এই বর্দা, আমার মাথায় একটা খুব ভালো বুদ্ধি এসছে, বুঝলি? সধু আর শঙ্করকে ছাড়ানোর অস্ত্র আমার জানা আছে। হ্যাঁ, কোনো একভাবে মাংসর কড়াইটা হাতে পেলেই হলো। তখনই বলবো মাংসের মুক্তিপণ সধু আর শঙ্কর। সধু আর শঙ্করকে না ছাড়লে সব মাংস আমি খেয়ে নেব। দয়া কর, ক্ষমা কর মা লক্ষ্মী। লোকে কি জানবে?
জানবি যাত্রা সম্রাট ধনঞ্জয় মুকুজ্জের ভাই বোনেরা মাংস চুরি করতে গিয়ে ধরা পড়েছে। ছ্যা, ছ্যা, আমার সম্মানের চাকার হাওয়া দেখছি তুই মাংসের হাড় ফুটিয়ে বের করে দেবে।